আবু তহা আদনান, বাংলাদেশের অনেক যুবকরা তার জন্য পাগল, বিশেষ করে ইয়ং জেনারেশন। তার কথার মধ্যে চমক আছে। আমি নিজেও তার ভক্ত। এত তত্ত্ববহল আলোচনা করে, যেটা এখনকার প্রেক্ষাপট নিয়ে সচরাচর এমন আলোচনা শোনা যায় না। বেশিরভাগ উনি কিয়ামত নিয়ে, কিয়ামতের আলামত সমূহগুলো, সামনে কি হবে, গোটা বিশ্ব পরিস্থিতি নিয়ে উনি আলোচনা করেন। যুবকদের এক কথায় আইডল, আইকন যা বলেন। এই আবু তহা আদনান উঠছে বউয়ের কারণে। ওনার বউ বিচক্ষণ ছিল, শিক্ষিত। হ্যাঁ, এই বউয়ের কারণে গোটা বাংলাদেশে উনি প্রচার প্রসার হলো। এখন যে উনি লামতেছে, এটা বউয়ের কারণেই লামতেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত যখন কোরআন নাজিল হলো, নাজিলের 3 বছর গোপনে গোপনে কালেমার দাওয়াত দিছে। কত বছর? 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিছে। 5 বছর প্রকাশ্যে দাওয়াত দিল। এরপরে আবার 3 বছর কারাবন্দী ছিল, জালেমের জেলখানায় ছিল। তার মানে জেলখানা, জেল খাটা এটা একটা সুন্নত। কথা কন্যা দিই ওমা আওয়াজ দিতিব তো, মানুষ যেমনিও না আওয়াজে যেন আমার কথা বাইর হয়। জেল যে খাটছে রাসূল, গৃহবন্দী ছিল। মক্কার মানুষ রাসূলকে গৃহবন্দী করে রাখছে, সাহাবায়ে কেরাম সহ, এমনকি আবু তালেব সহ। রাসূলের আপন চাচা আবু তালেব, উনাকেও গৃহবন্দী করে রাখছে। এই পরিস্থিতিতে 3টা বছর গেছে। কোন কোন সাহাবী পেটের কিদায় রাসূল সহ গাছের পাতা চিবাইয়া খাইছে। বুঝতেছেন কথা? গাছের পাতা খাইছে পেটের কিদায়, কারণ সব দিক দিয়ে তারা অবরোধ করে রাখছে। বাজার গাড়ে যাইতে দেয় না, কোথাও মিশতে দেয় না, এরিয়ার বাহিরে যেতে দেয় না। কষ্টের পর কষ্ট রাসূল গাছের পাতা সহ চিবাইয়া খাইছে। এতটা কষ্ট বেঈমানরা দিছে। তো এক পর্যায়ে রাসূল কালেমার দাওয়াত দিতে লাগলো, থামে নাই। বাধা আসতেছে, জ্বর আসতেছে, তুফান আসতেছে, নির্যাতন শুরু হয়েছে, নির্যাতনের স্টিম রোলার চাপাইয়া দিছে, কিন্তু দাওয়াতি কাজ বন্ধ হয় নাই। তো রাসূলের 10 জন চাচার মধ্যে একজন চাচা হইল আবুল আহাব, আপন চাচা। এই আবুল আহাবের নাম ছিল আব্দুল উজ্জা। আবুল আহাব তার নাম ছিল না, এটা ছিল তার উপাধি। দেখতে খুব সুন্দর ছিল, আগুনের মতো টকটকে লাল ছিল, এই জন্য তারা আবুল আহাব কইত। তো এই আবুল আহাবের বউয়ের নাম ছিল উম্মে জামিল। এই মহিলা রাসূলের চাচি, আবুল আহাবের স্ত্রী। এই মহিলা করলো কি, কোনোভাবেই যখন বাধা দিয়ে পারতেছিল না, আবুল আহাবও ব্যর্থ, যেখানেই বাধা দেয় সেখানেই রাসূলের জয় হয়, বিজয়ের পতাকা উঠতে থাকে ওই দিক দিয়ে, যেখানে বাধা দেয় ওখান থেকে বিজয় শুরু হয়। সুবহান। ভাই ফুলাফানগুলোর আপনারা নিয়ন্ত্রণ করতেন না। কোন এক জায়গা খাইলাম আমি, মাহফিল ডাইলাম, নিজে বুঝা হইতেছি না। চিল্লা চিল্লি, ফুলাফান টোলাফান, এটির মা বাপ গিয়ে দেন ঘুমাই দিছে, আনালে বই আড্ডা মারতেছে, ফুলাফান ডিরে ভাড়াই দেয় মাহফিল। এটি ওয়াজ বুঝে কোন, যারা ওয়াজ বুঝবো এরান না সামনে বইতো। আপনারা ওয়াজ বুঝবেন, আপনারা আমার সামনে বসবেন। বাচ্চা মানুষ এরা কি ওয়াজ বুঝবো, এরার দিন সামনে পাঠায়, এগুলো বিরক্ত করে না? কথা কইেন না ভাই, সবার তবিয়ত কি একরকম নেই। আমার তবিয়ত হইলে কথা কইতেন না। মনোযোগ দিয়ে শুনেন, কাজ হইব। একটা সূরা সবার কাছে মুখস্থ, এটা যদি অর্থ সহ ব্যাখ্যা সহ জানতে পারেন, তাহলে আপনি যখন নামাজে হারিয়া সূরা পড়বেন, পুরাটা কথা আপনার মাথায় ঘুরবো, তখন নামাজ পড়তে আপনার ভালো লাগবে। এই জন্য যে কোনো সূরা নিয়ে আলোচনা করলে আপনি খেয়াল করবেন অর্থের দিকে, খেয়াল করবেন তার ব্যাখ্যার দিকে। তখন আপনার নামাজে দাঁড়াইলেও আপনার পুরা ঘটনাটা আপনার মাথায় ঘুরবো, কারণ সূরাটা তো আপনি পারেন। এই জন্য একটু মনোযোগ দেন। এই সূরা নাজিল হওয়ার পিছনে বড় একটা ঘটনা আছে। ঘটনা হলো, যেই সময়টাতে সবচেয়ে বেশি রাসূল নির্যাতিত এবং চতুর্দিক দিয়া রাসূল ব্যথায় ব্যতীত। মক্কা নগরীতে রাসূলকে যারা শেল্টার দিত, যেমন মনে করেন আম্মাজান খাদিজা, যদিও মহিলা, যদিও স্ত্রী,
কিন্তু রাসূলকে শেল্টার দিত। খাদিজার সামনে রাসূলকে কেউ অপমান করতে পারতো না, এই সাহস ছিল না। মহিলা হইল কি ছিল? পাওয়ার ছিল। কারণ যার টাকা আছে, সম্পদ বেশি, তার সামনে মানুষ বেশি সময় কথা কয় না। টাকার একটা পাওয়ার আছে না নাই? কথা কন, এই আওয়াজ দিয়ে আছে তো আপনারা ভিতরে রাখছেন কে রে? টাকা যার বেশি, এর সাথে কি মানছি গিয়ে গুতায়নি, এরে ডরায় যে বাবা এর ফান্দ বললে আমার প্যাকেট করে ছেড়ে দিব। আপনার লগে মামলা পাইতে গেলে ক্ষেত বেতন লাগবে, আর এবারে একদিনের ইনকাম দিয়ে আপনারা 14 তালা ঢুকাই দিব। এই জন্য টাকাওয়ালার সাথে লাগে না মানুষ। খাদিজা তখনকার সময়ে শিল্পপতি ছিল, মানে টাকা ছিল মক্কা নগরীতে। এই জন্য খাদিজার সামনে মক্কার অনেক মানুষ কথা বলার সাহসী পেয়েছে না। তো রাসূল এই খাদিজার মাধ্যমে অনেক শেল্টার পেয়েছে। আরেকজন ছিল রাসূলের আপন চাচা আবু তালেব, উনিও রাসূলকে শেল্টার দিয়েছেন। বিপদের সময় রাসূলের সামনে দাঁড়ায় গেছে। আবু তালেব সামনে দাঁড়াইলে মক্কার এমন কোনো লোক নাই রাসূলের সামনে কথা বলার। আবু তালেবের মানুষ এত ভয় পাইত, পাওয়ারফুল একজন নেতা ছিল। এই দুইজন ব্যক্তি রাসূল যতদিন পৃথিবীতে বেঁচে ছিল, রাসূলের শরীরে কেউ টাচ করার সাহস পায় নাই। চিন্তা করেন। তো রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দেয়, কিন্তু খাদিজা এবং আবু তালেবের জন্য রাসূলের উপরে কেউ আঘাত করে না, কিন্তু অপবাদ দেয়, গালমন্দ করে, সাথী সঙ্গীদেরকে মারধর করে, কিন্তু নবীরে মারতে এখনো সাহস পাচ্ছে না। এই পরিস্থিতিতে অনেক বছর এক সময় আম্মাজান খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। রাসূলের সবচেয়ে কাছের সুখ দুঃখের কথা যার কাছে রাসূল শেয়ার করত। রাসূল শুধু আম্মাজান খাদিজা শুধু রাসূলের বিবি ছিল না, বউ ছিল না, একজন গার্জিয়ান ছিল। সব কথা রাসূল শেয়ার করত, দুঃখের কথা, সুখের কথা, দিনের দাওয়াতের ক্ষেত্রে সব বিষয় আম্মাজান খাদিজার সাথে কথা বলতো। কারণ খাদিজা তখনকার সময়ের শিক্ষিত একজন মহিলা ছিল। এই জন্য বিবি যদি বিচক্ষণ হয় তাহলে স্বামীর জন্য ফায়দা। কথা বুঝতেছেন? স্বামীর জন্য অনেক ফায়দা। যেমন আমরা বাংলাদেশে একজন সুপারস্টার, কিংবদন্তি ওয়াজের মাঠে সারা বাংলাদেশের জনপ্রিয় আবু তোহা আদনান। বাংলাদেশের অনেক যুবকরা তার জন্য পাগল, বিশেষ করে ইয়ং জেনারেশন। তার কথার মধ্যে চমক আছে। আমি নিজেও তার ভক্ত। এত তত্ত্ববহল আলোচনা করে, যেটা এখনকার প্রেক্ষাপট নিয়ে সচরাচর এমন আলোচনা শোনা যায় না। বেশিরভাগ উনি কিয়ামত নিয়ে, কিয়ামতের আলামত সমূহগুলো, সামনে কি হবে, গোটা বিশ্ব পরিস্থিতি নিয়ে উনি আলোচনা করেন। যুবকদের এক কথায় আইডল, আইকন যা বলেন। এই আবু তোহা আদনান উঠছে বউয়ের কারণে। ওনার বউ বিচক্ষণ ছিল, শিক্ষিত। হ্যাঁ, এই বউয়ের কারণে গোটা বাংলাদেশে উনি প্রচার প্রসার হলো। এখন যে উনি লামতেছে, এটা বউয়ের কারণেই লামতেছে।